বাবার অকাল মৃত্যুর পর এবার ছেলে যেন এক কাল ছায়া ভর করেছে চিত্রনায়ক জসিমের পরিবারের ওপর। চিত্রনায়ক জসিমের ছেলে রক ব্যান্ড ওন্ডের ভোকালিস্ট, বেসিস্ট ও শব্দ প্রকৌশলী কে রাতুল মারা গেছেন। রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল ৫টার দিকে রাতুল মারা যান। ওন্ড ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম জানান, বেলা ৩:৩০টার দিকে উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হন রাতুল। তাৎক্ষণিক তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে নেওয়া হয়। লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারের সুপারভাইজার মাসুদ রানা জানান, তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে নেওয়া হয়েছিল, তবে শেষ পর্যন্ত ফেরানো যায়নি। হাসপাতাল থেকে বিকেল ৫:৩০টার দিকে মরদেহ বাসায় নেওয়া হয়েছে। রাতুলের মৃত্যুতে সঙ্গীতশিল্পীরা শোক জানিয়েছেন। সঙ্গীতশিল্পী সুফি ম্যাভেরিক ফেসবুকে লিখেছেন, আমাদের রাতুল আর নেই, মানতে পারছি না। সঙ্গীতশিল্পী আলিফ আলাউদ্দিন লিখেছেন, হঠাৎ রাতুলের মৃত্যু সংবাদ শুনে আমি স্তব্ধ ও গভীরভাবে শোকাহত। তিনি দেশের অন্যতম সেরা শব্দ প্রকৌশলী ও ওন্ড ব্যান্ডের শক্তিশালী কণ্ঠস্বর ছিলেন। তার পরিবারের ও বন্ধুদের জন্য প্রার্থনা রইল। শ্রোতাদের মধ্যে ওন্ড ব্যান্ডের আলাদা পরিচিতি রয়েছে। ২০১৪ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম 1 ও ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম 2 প্রকাশিত হয়েছে। ২০২১ সালে প্রকাশিত হয়েছে ইপি 18। রাতুল অন্য ব্যান্ডেও কাজ করেন। তিনি অর্থহীনের ফিমিক্সের ডায়েরি 1-এর সাউন্ডের কাজ করেছেন। রাতুল প্রয়াত চিত্রনায়ক জসিমের মেজ ছেলে। দুই ভাইয়ের মধ্যে কে রাতুলও সঙ্গীতশিল্পী হিসেবে পরিচিত। তিনি ট্রেন র্যাক ও পরাহ ব্যান্ডের সঙ্গে ছিলেন। আরেক ভাই কে সামি একজন ড্রামার। মাত্র ৪৮ বছর বয়সে ১৯৯৮ সালের ৮ই অক্টোবর মারা গেছেন জসিম। মৃত্যুর ২ যুগ পরও ভক্তদের কাছে বেশ জনপ্রিয়তা রয়েছে খলনায়ক থেকে নায়ক বনে যাওয়া জসিমের। জসিমের প্রথম স্ত্রী সুচরিতা হলেও পরের স্ত্রী নাসরিন। তাদের ৩ ছেলে রাতুল, সামি ও রাহুলের কেউই অভিনয়ের জগতে নাম লেখাননি।